গুড মর্নিং। এখন বাজে 11টা 10 মতো। তাতান মাম্মার খেলাঘরের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। বেশ কিছুদিন হয়েছে আমি ব্লগ দিতে পারছি না, তার একটাই কারণ আমার গলায় হয়ে গেছিলো একটু ইনফেকশন, যার কারণে আমি একেবারেই কথা বলতে পারছিলাম না। আজকে ভয়েস দিচ্ছি, আমি জানি না কতটা ভালো হবে। যাই হোক, সকালবেলা তাতানের বাবাকে পাঠিয়েছিলাম সবজির সাথে সাথে আজ কিছু ফলও নিয়ে এসেছে। এই যে এক ছোড়া নিয়ে এসছে পাকা কলা আর নিয়ে এসছে আঙুর। চলেন সবার আগে এগুলো একটু ঝুড়ির মধ্যে ঢেলে রাখি, নয়তো প্লাস্টিকের রাখলে এত গরম পড়ছে তো একটা ভাপ বা জলীয় বাষ্প সৃষ্টি হবে, যাতে করে আমার ফলগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। আর একটা কথা, আমার ছেলের বড্ড প্রিয় জানেন তো কলা। যারা আমার নিয়মিত ব্লগ দেখে তারা নিশ্চয়ই জানে আমার তাতান লক্ষ্মীর ঘর থেকেও কলা চুরি করে করে খেয়ে নেয়। আর নিয়ে এসছে টমেটো, দেখেন 2 কিলো টমেটো। আগে তাতানকে কলা দিয়ে শান্ত করি, নয়তো আপনাদের সাথে একটু কথা বলতে দেবে না। কি কোলা কুলা খাবি তুই? কুলা আমি কি ভাবছি বলেন তো, এত টমেটো চাটনি করে আর তরকারি করে খাওয়ার থেকে একটু সুইট অ্যান্ড সাওয়ার যেই সসগুলো হয় ওইগুলো বানাবো। খুব সহজ, আমি আগেও 2-1বার বানিয়েছি বাড়িতে। আর বোতলে করে কাচে শিশি করে রেখে দিয়েছি ফ্রিজে, বেশ অনেক দিন চলে। আর পুরো বাজারের মতো খেতে হয় জানেন তো। চলুন আপনাদেরকে ওইটা কিন্তু বানানো শেখাবো, কিন্তু আজকের ব্লগে না, ওটা নেক্সট যেদিন ব্লগ নিয়ে আসবো সেদিনকার শেখাবো। কারণ আজ আমি একটু ইউনিক কিছু রান্না করব, আর অবশ্যই আপনাদের সাথে তো রেসিপিগুলো শেয়ার করবোই। এই যে এখন এসে গেছি মাছগুলো কাটতে। তাতানের বাবা একটু লোটে মাছ নিয়ে এসে আর নিয়ে এসে চিংড়ি মাছ। পরিষ্কার করে কাটা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো বেছে নেওয়ার পালা। আজ জানেন তো বানাবো লোটে মাছের ফুরুলি, যেটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। যদিও আমি শিখিনি, আমি মায়ের কাছ থেকেই শিখেছি, কিন্তু রেসিপিটা ঠাম্মার। আমি যখন ছোট ছিলাম তখন ঠাম্মা বানাতো, কিন্তু তখনের কথা না খুব একটা মনে নেই। তারপরে মা বানাতো, আর যতবারই বানাতো না পুরো শেষ হয়ে যেত, মানে ভাগে পাওয়া যেত না। চলেন আজকে ওইটাও বানাবো, আর সাথে আপনাদের সাথেও রেসিপি শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। এখন আমি একটু মুসুরির ডাল বানাবো, যেটা একটু অন্য পদ্ধতিতে বানাচ্ছি। একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব একসাথে কুচিয়ে নিয়েছি, আর সাথে ডালটা ধুয়ে ওর মধ্যে নুন, হলুদ, রেগুলারের যেই মশলা থাকে, সঙ্গে একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি জানেন তো। এবং এর মধ্যে জলটা দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে। একদম পাতলা পাতলা না, একটু গাঢ় গাঢ়ই করবো জানেন তো। ডালটা হোক ততক্ষণে আমি যাই কারি পাতা নিয়ে আসি বাগান থেকে। লালির অবস্থা দেখেছেন? যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে লালি অন্তঃসত্ত্বা ছিল। লালির হয়েছে 4টে বেবি। যদিও আগে খবরটা দিইনি এই কারণে, কারণ আমি এখনো পর্যন্ত তাদের বেবিগুলোকে দেখিনি, শুধুই শুনেছি। কিন্তু সমস্যা হয়ে গেছে লালির, মানে বেবি হওয়ার পর যেহেতু ওর 1 বছর হয়নি বয়স, তার আগেই বেবি হয়েছে, এই কারণে না ওর হেলথ একদম খারাপ হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, ওর পায়ে কোনোভাবে হয়তো কোথাও বাইট লেগেছে, বা কোনো ফাইট করতে গিয়ে হোক একটা পুরো গর্ত হয়ে গেছে, শরীরটা না উইক হয়ে গেছে। যাই হোক, লালির আজ বেবিগুলো কেমন আছে সেই খোঁজ বিকালে যখন তাতানকে নিয়ে হাঁটতে বেরোবো তখন নিয়ে আসবো, আর সাথে আপনাদেরকেও জানাবো। কথা বলতে বলতে এই যে ডাল তৈরি হয়ে গেছে আমার, বেশ স্বাদ হয়েছে, কিন্তু জানেন একটু লবণ কম ছিল তাই দিয়ে দিলাম। এই পদ্ধতিতে একবার মুসুরির ডাল বানিয়ে দেখবেন, রুটির সাথেও ভালো লাগে আর ভাতের সাথে তো ভালো লাগে। সঙ্গে একটু আলু ভাজা হলে বা বেগুন ভাজা হলে আর যেন কিছু দরকার পড়ে না। উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। এইদিকে এসে গেছি লোটে মাছের ফুরুলির ম্যারিনেটটা বানিয়ে রাখার জন্য। সেদ্ধ লোটে মাছ, আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, নুন, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবং যখন ভাজবো তখনই অ্যাড করব আমি একটু বেসনটা নিজের আন্দাজ মতো অ্যাড করতে পারেন। আর ওইদিকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেবো এবং দেবো এইটুকুনি রসুন বাটা। পেঁয়াজ বা দেওয়ার দরকার নেই, আর যদি চান তো একটু টমেটো দিতে পারেন। খুব সুন্দর স্বাদ হয় জানেন তো এই বেগুনের ঝালটা। যাই হোক, এইদিকে বেগুনের ঝালটা তাড়াতাড়ি বসিয়ে দিই। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজে। তাতানের বাবা 1টার মধ্যেই বেরিয়ে যাবে, তার আগে রান্নাগুলো কমপ্লিট করতে হবে। আর এইদিকে না আমি একটু কেরামতি দিয়ে 2টো ক্যাপসিকাম চপ বানাবো ভাবলাম। একটু আলু সিদ্ধ বেঁচেছিল, আর যে লঙ্কা
আর রসুনগুলো ভেজেছিলাম ওইগুলো একসাথে ক্রাশ করে নিয়ে আলুটাকে মাখিয়ে নেব। গুঁড়ো মশলা আমার কাছে নেই, যদি আপনাদের কাছে থাকে আপনারা অ্যাড করে বিকেলবেলা ভেজে খেয়ে দেখতে পারেন। গুঁড়ো মশলা বলতে ওই ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নেওয়া। আর এই ক্যাপসিকামের চপটা না আমার মুকুন্দপুরে খাওয়া সেরা চপ। একটা দোকানে বানাচ্ছিল, আমি দেখেছি কিভাবে বানায়, আর তারপর থেকেই মাঝে মধ্যে আমিও বানিয়ে নিই। এবার বেসনটা রেডি করে নিচ্ছি। সবই তো দেখলেন, সঙ্গে আরেকটা জিনিস এক্সট্রা অ্যাড করেছি, সেটা হলো একটু জোয়ান। জোয়ান না ওই ভাজার মধ্যে পড়লে বেশ অন্যরকম স্বাদ যুক্ত করে। যাই হোক, এইদিকে আমি বেসনটা রেডি করে নিচ্ছি। আর দেখেন, কাজ করতে করতে তাড়াহুড়োর মধ্যে কাজ আরও বড়, একটু বেসন পড়েও গেল। এই যে দেখেন, এরমভাবে আমি ক্যাপসিকামের চপগুলো রেডি করে ভেজে দেবো। গরমগুলো রেডি করে নিয়ে তেল বসিয়ে দিই। আর ওইদিকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, দাঁড়ান তেলটা তাড়াতাড়ি ঢেলে যায়। ও মা, যেতে যেতে হয়ে গেছে। তাড়াতাড়ি বাবা এটা কাঁধে করে নিয়ে আসে, ওটা কাঁধে তুলতে, ওটা পাশে নিয়ে দাঁড়িয়ে থাকলে আপনাদেরকেও দেখাবো, কিন্তু তার আগেও নামানো হয়ে গেছে। চলেন, এখন বাজে দুপুর 2টো, তাতানের বাবা অফিস চলে গেছে। এবার আমি নিজের মতো ভাজাগুলো ভেজে আস্তে ধীরে খাওয়া দাওয়া শুরু করি। এই দেখেন, আজ আমার দুপুরের থালি, অনেকগুলো ডিশ হয়েছে। বিকালে বেরিয়ে দেখেন একটা অঘটন ঘটেছে, আমার ছেলের নাকটাকে পুরো কেটে নিয়ে এসছে। যাই হোক, এবার ওর নাকে একটু মলম লাগিয়ে দিই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।